في قرآنه المجيد. أعوذ بالله من الشيطان الرجيم. ومن يرد ثواب الدنيا نؤته منها ومن يرد ثواب الآخرة نؤته منها وسنجزي الشاكرين. গগনে ভবনে যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। শান্তির ধারা বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবী দেখিয়ে গেছেন শান্তির পথ, বাতলিয়ে গেছেন সুখ সমৃদ্ধির পথ এবং বাতলে গেছেন দিন ও দুনিয়া সঠিকভাবে রক্ষা করার পথ। আমরা এক পরীক্ষার সামনে উপস্থিত হয়েছি। এমনিতেই মুমিনদের গোটা জীবনী পরীক্ষা, ছেলে মেয়ে উভয়ের পরীক্ষা। যখন বালা মুসিবত আসে তখন পরীক্ষা। মেয়েদের বাপের বাড়িতে মায়ের বাড়িতে পরীক্ষা, ছেলেদের সারা জীবন পরীক্ষা। এক এক সময় এক এক রকমের পরীক্ষা, এক এক রকমের বিপদ, এক এক রকমের তার পরীক্ষা আসে রাস্তাঘাটে, যেখানে চেক হয়, যেখানে বহু কিছু। মুমিনের জন্য যেহেতু এ জগৎ হচ্ছে, সংসার হচ্ছে জেলখানা। তালেবে ইলম যারা শিক্ষার্থী, যারা স্কুল কলেজ কিংবা মাদ্রাসা পড়ুয়া, ছাত্র হোক অথবা ছাত্রী, যখন পড়তে এসেছো, জ্ঞান হওয়ার আগে হলে আলাদা কথা। জ্ঞান যখন পরিস্ফুট হবে, তোমার জ্ঞান যখন বিকাশ পাবে, তখন তুমি অবশ্যই আবিষ্কার করতে চেষ্টা করবে তুমি কেন পড়ছো, কেন এত কষ্ট করে নিজের মা বাবা ছেড়ে, পরিবেশ ছেড়ে, বন্ধু বান্ধব ছেড়ে বহু দূরে এসে কেন পড়বে, কেন তুমি নিজেকে কষ্ট দিচ্ছ, কেন তুমি এমন খাবার খেয়ে যেটা বাড়িতে খাও না, বাড়ির তুলনায় খারাপ খাবার খেয়ে কষ্ট সহ্য করে গরমে শীতে নিজেকে দগ্ধ করে তুমি কষ্ট পড়াশোনা করছো। কারণ কি, উদ্দেশ্য কি? এই পড়ার পিছনে লক্ষ্য স্থির করো। কী উদ্দেশ্যে তুমি লেখাপড়া করছো বা করবে? তুমি যে পথে আছো, যে মসজিদে আছো, যে মাদ্রাসায় আছো, সেখানে কাল আল্লাহ ওয়া কাল হাদ্দাসানা রাসূলুল্লাহ, এই পড়া ছাড়া অন্য পড়া দুনিয়ার জন্য যা জরুরি তা অবশ্যই পড়তে হয়। এই সকল পড়ার মাঝে তোমার যেন ইখলাস থাকে। ইখলাস মানে তোমরা জানো, প্রত্যেক ইবাদতের মূল হচ্ছে তৌহিদ, আর প্রত্যেক ইবাদত কবুল হয় দুটো মূল ভিত্তির উপরে। এক হচ্ছে ইখলাস আর দ্বিতীয় হচ্ছে তরিকায়ে মুহাম্মাদি। ইখলাস মানেই হচ্ছে বিশুদ্ধতা, খাঁটিত্ব। কিসের জন্য বিশুদ্ধতা? তোমার ইবাদত যেন আল্লাহর জন্যে বিশুদ্ধ হয়, তোমার ইবাদতটা যেন আল্লাহর জন্য খাঁটি হয়, তাতে কোনো রকমের ভেজাল না থাকে, তাতে কোনো রকমের মিলন মিশ্রণ না থাকে, তাতে কোনো রকমের যেন সংমিশ্রণ না থাকে এবং সেটা অন্যের সাথে শিরিক না হয়ে যায়, শরিক না হয়ে যায়। একমাত্র আল্লাহর জন্য। তুমি কেন পড়ছো? আল্লাহর জন্য পড়বে। তুমি কেন পড়বে? তুমি আল্লাহর কালেমাকে উঁচু করার জন্য পড়বে। তুমি কেন হাদিস কোরআন পড়বে? আল্লাহর দ্বীনকে রক্ষা করার জন্য পড়বে। তুমি কেন পড়বে? তোমার আইডেন্টিটি এবং মুসলমানদের আইডেন্টিটি বহাল রাখার জন্য পড়াশোনা করবে। এই হবে তোমার ইখলাস, এই হবে তোমার লক্ষ্য। এছাড়া অন্য লক্ষ্য যদি যাও, অন্য লক্ষ্য যদি তোমার হয়, তাহলে তুমি হয়তো বা শিরকে পড়তে পারো,
মাল ধন কামাবার উদ্দেশ্য যদি হয় শিরক করতে পারো, আর যদি সম্মান অর্জনের প্রয়োজনে পড়ো তাহলে শিরক হতে পারে। আর মজলিস বা নিজের মর্যাদা বর্ধনের জন্য, পদ ও গদি নেওয়ার জন্য যদি তুমি পড়াশোনা করো তাহলেও তোমার শিরক হতে পারে, কারণ তালাবুল ইলমি ফারিদা, একটি ইবাদত। সুতরাং তুমি লক্ষ্য স্থির করবে যে তুমি তোমার সব যেন আল্লাহর তার জন্য মুখলাস হয় এবং সেটা খালিস হয়। আর জেনে রেখো, যদি তোমার উদ্দেশ্য আলাদা হয় তাহলে মান তাআল্লামা ইলমান মিম্মা ইউবতাগা বিহি ওয়াজহুল্লাহ লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিইউসিবা বিহি আরাদাম মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আরফাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ ইয়ানি রিহাহা। আবু দাউদের হাদিস। যে ব্যক্তি, যে ছাত্র, যে শিক্ষার্থী এমন শিক্ষা শিখবে যে শিক্ষার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি কামনা করা হয়, কিন্তু সেই শিক্ষাটাকে শিখছে দুনিয়া কামাবার জন্য, দুনিয়ার সামগ্রী, গাড়ি বাড়ি উপার্জনের জন্য, তাহলে কিয়ামতের দিন সে জান্নাতের সুগন্ধটুকু পাবে না। বিশাল খাসারা, বিশাল ক্ষতি তোমার। তুমি সারা জীবন না, যতটা জীবন হোক, 7 বছর, 8 বছর, 10 বছর, 14 বছর, যদি তুমি বাইরে কাটাচ্ছ কত কষ্ট করে, কিন্তু তোমার উদ্দেশ্য আল্লাহর উদ্দেশ্য নয়, তোমার উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি নয়, জান্নাত পাওয়া নয়, তাহলে তো পাবে না। তোমার উদ্দেশ্য না হলে তুমি সেটা পাবে না। জান্নাতের সুগন্ধও পাবে না। চোখে দেখা তো দূরের কথা, জান্নাতের সুগন্ধ বহু দূরের পথ থেকে পাওয়া যাবে, কিন্তু তুমি তার সুগন্ধও পাবে না। সুতরাং তোমার এই পড়ার মাধ্যমে যাদের জ্ঞান হয়েছে তাদেরকে বলছি, যারা অজ্ঞান, যারা এখন বোঝে না, ছোট বাচ্চা, নাবালক, তাদের জন্য আলাদা কথা। যারা জ্ঞান সম্পন্ন হয়েছে তারা শুনে নাও যে বিষয়াসক্তি, দুনিয়ার খেয়াল, চাকরি করব আর আমার গাড়ি বাড়ি হবে, অথবা পদ ও খ্যাতি লাভ হবে, এই রকম নিয়ত খবরদার রেখো না। 2 নম্বর হচ্ছে মন ছবি তৈরি করো। মন ছবি তৈরি করো। তুমি কি হতে চাও? তুমি বুখারী পড়ানোর আলেম হতে চাও, না বক্তা হতে চাও, না লেখক হতে চাও, নাকি আরও বড় আলেম হতে চাও, মুফতি হতে চাও, হাফেজ হতে চাও, নাকি তুমি এই পড়ার মাঝে মাস্টার হতে চাও, ইঞ্জিনিয়ার হতে চাও, ডাক্তার হতে চাও? এটা অবশ্য সেই পথ নয়। এ পথে বাস চলে, ট্রেন চলে না, আর পথে ট্রেন চলে, বাস চলে না। একটা পথ ফিক্সড করা আছে। আমি লাইনে চলবো আর বাস চালাবো, হয় না। আমি বাসের পথে রোডে চলবো আর আমি ট্রেন চালাবো, সেটা হয় না। অথবা দুটোই একসাথে চালাবো, সেটা হয় না। কঠিন ব্যাপার। আল্লাহ যাদেরকে দেবেন, যাদেরকে আল্লাহ প্রতিভা দেবেন, মৌহিবা যেটা হবে, আল্লাহ ওয়াহাবি ইলম যার হবে, তার কথা আলাদা। সেটা আমাদের দ্রষ্টব্য না। আমাদের দ্রষ্টব্য হলো যে আমি আমার মন ছবি তৈরি করব, হয় ইধার না হয় উধার, আর না ইধার কা না উধার কা, না ঘর কা না ঘাট কা। এই দুটো নিয়ত দুই দিকে দোদুল্যমান অবস্থায় তুমি তোমার নিয়তকে লটকে রেখো না। স্থির করো তুমি কি চাও, আর সেই মতো তুমি তোমার প্রচেষ্টা চালিয়ে যাও। প্রচেষ্টা অবশ্যই চালাতে হবে, মনকে ঠিক করতে হবে। আল্লাহ বলেছেন, যে ব্যক্তি দুনিয়া চায় আমি দুনিয়া দিয়ে দেবো। ওমাই ইউরিদ সওয়াবাদ দুনিয়া নতিহি মিনহা, যে দুনিয়ার সওয়াব চাই আমি তাকে দুনিয়া দিয়ে দেবো। ওমাই ইউরিদ সওয়াবাল আখিরাতি নতিহি মিনহা, আখিরাতের সওয়াব যে চায় আমি তাকে আখিরাত দেবো। যেমন নিয়ত সেই রকম সে পাবে। ওয়া আন লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, আর মানুষের জন্য তাই যা সে চেষ্টা করে। সুতরাং তুমি দুনিয়ার চেষ্টা করছো না আখিরাতের চেষ্টা করছো, তুমি ভেবে দেখো। এই সংসার সুখের কুটি, যার যেমন মন তেমনি ধন। মনকে করো পরিপাটি, মনকে পরিপাটি করে সাজিয়ে নাও তুমি কি চাও, আর সেই পথে তুমি চেষ্টা করো, চেষ্টা চালিয়ে যাও, তাহলে সেখানে তুমি পৌঁছে যাবে ইনশাআল্লাহ। এলেম অনুযায়ী আমল করো। যেটুকুই শিখছো, নিজের ভাষায় হোক, উর্দু ভাষায় হোক, আরবি ভাষায় হোক, যখনই তুমি শিখবে, শেখার উদ্দেশ্যই হলো আমল করা।
শেখার পর পর ফরজ হচ্ছে আমল করা, আর শিক্ষার জন্য ও আমল করার জন্য ধৈর্য ধরা তোমার জন্য ত্যাগ, তোমার জন্য এটা হচ্ছে ফরজ। গুনাহ ত্যাগ করো। যদি তুমি কোনো গুনাহতে লিপ্ত আছো, কোনো গুপ্ত গুনাহতে লিপ্ত আছো, যৌন সংক্রান্ত, তুমি এখন নতুন যুবক হয়েছ, উদীয়মান যুবক, সেই উদীয়মান যুবক অবস্থায় তোমার পাপ পিছলে যেতে পারে, হয় প্রকাশ হয়ে যেতে পারে, না হয় গোপনে গোপনে পাপ চলে। আর পাপ যত গোপনে চলে পাপ তত বেড়ে চলে, গোপন থাকলেই পাপ বেড়ে যাবে। সুতরাং তুমি যদি গোপনে কোনো পাপ করছো, কেউ জানুক আর না জানুক, कोई जान रहा है या नहीं जानता है, আল্লাহ তো জানতা হোগা। আল্লাহ তাআলা তো জানছেন, তিনি তো জানছেন তুমি কি করছো। সুতরাং তুমি তওবা করো, কারণ তোমার কাজ হচ্ছে ব্রেন। একটা গোটা কোরআনকে মুখস্থ রাখা এই চারটি খাড়ি ব্রেনের কথা না। তুমি সারা বিশ্বে কোনো মানুষ পাবে না যে তার ধর্মগ্রন্থকে মুখস্থ রেখেছে। আল্লাহ তাআলা আমার মুসলমান হাফেজদেরকে তৌফিক দিয়েছেন যে তারা পুরো কোরআনটাকে সিমে ভরে নিয়েছে এবং তার মাথার ব্রেনে রেখেছে। আল্লাহু আকবার, এটা হচ্ছে একটা তৌফিক আল্লাহর পক্ষ থেকে। কিন্তু সেই ব্রেনকে যদি তুমি গন্ধা করে রাখো, সেই ব্রেনকে যদি অপবিত্র নাপাক করে রাখো, যেখানে কোরআন সেখানে তোমার পাপ চিন্তা, যেখানে কোরআন আল্লাহর কোরআন সেখানে তোমার শয়তানের বাঁশি, এই দুটো কিন্তু একসঙ্গে স্থান পেতে পারে না। আলো আর অন্ধকার দুই জিনিস। তোমার ভিতরে যদি অন্ধকার থাকে আলো নেই, আর আলো থাকলে অন্ধকার থাকবে না। এটা নিশ্চয়ই বুঝতে পারছো। দুটো জিনিসকে একসাথে জায়গা দিতে গিয়ে তুমি নিজের ক্ষতি নিজে করে বসো না। পাপ চিন্তায়, প্রেম চিন্তায়, যৌন চিন্তায়, দুনিয়ার চিন্তায় তোমার ব্রেন বিক্ষিপ্ত হবে, আর তার জন্য তোমার স্মৃতিস্থ কমে যাবে, স্মৃতিশক্তি কমে যাবে, তোমার পড়া স্মৃতিস্থ হবে না, মুখস্থ হবে না। এই জন্যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, কবিতায় লিখেছেন, শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি ফাআরশাদানি ইলা তারকিল মাআসি ওয়া আখবারানি বিআন্নাল ইলমা নূরুন ওয়া নূরুল্লাহি লা ইহদা লিল আসি। আমি আমার ওস্তাদ ওকির কাছে আমার দুর্বল স্মৃতিশক্তির অভিযোগ করলাম যে হুজুর, আমার পড়ি কিন্তু মুখস্থ হয় না, পড়ি মুখস্থ হয় না। আরে মুখস্থ হবে, মুখস্থ করা হ্যাবিট করতে হবে। হয়তো বললাম ব্রেন বিক্ষিপ্ত থাকলে, তোমার ব্রেন যদি সুবিন্যস্ত না থাকে, মুরাক্কাজ না থাকে, তাহলে তুমি মুখস্থ করতে পারবে না। কিন্তু যখনই তোমার ব্রেন সুবিন্যস্ত হবে এবং মুরাক্কাজ হবে যে আমি এটা হিফজ করব, এটা আমাকে মনে রাখতেই হবে, তাহলে সেটা মুখস্থ হবে। ঘষা 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 ঘষা, তুমি বহু পণ্ডিতদের কথা শুনেছ, পড়া হতো না, তারপরে সে দেখলো এক জায়গায় পানি খাওয়া, বেরিয়ে গেল কোথাও, পানি খেতে দেখলো সেখানে কলতলাতে বা কুয়োতলাতে মেয়েরা পানি তুলছে, আর যেখানে কলসি বসাচ্ছে সেই জায়গাটা ক্ষয় হয়ে গেছে। বলছে এই পাথর যদি ক্ষয় হতে পারে, মাটির কলসির চাপে যদি পাথর ক্ষয় হতে পারে, তাহলে আমার ব্রেন কেন ক্ষয় হবে না, আমার পড়া কেন মুখস্থ হবে না? ফিরে এলো, চেষ্টা করলো, বারবার চেষ্টা করার পর সে এত বড় পণ্ডিত হলো যে সে বাংলাতে ব্যাকরণ লিখে বসলো। তোমরা জানো, যা শুনেছো, যারা বাংলা শিক্ষিত তারা জানে, আমিও আমার বইগুলোতে লিখেছি, যারা পড়ো তারা পড়তে পারবে। তো ইমাম শাফি বলছেন যে আমার মুখস্থ, ইমাম শাফি কত বড় ইমাম, তিনি হাদিস কোরআন তো মুখস্থ রেখেছেনই, তার সাথে আরবি কত কবিতা তার মুখস্থ ছিল, আর সেই সাথে তিনি নিজে কত কবিতা লিখেছেন আরবিতে। তিনি বলছেন আমার শুরু ব্রেন মুখস্থ হতো না, পড়া ভুলে যেতাম। তো বললাম হুজুর, ওস্তাদ জি, আমার কি হবে, আমার পড়া মুখস্থ থাকে না। তো ফাআরশাদানি ইলা তারকিল মাআসি, বলে বাবা তুমি গুনাহ ছেড়ে দাও। তুমি যে গুনাহ প্রকাশ্যে করছো আর যে গুনাহ গোপনে করছো, দুরকম গুনাহ আছে। প্রকাশ্যে অনেক মানুষ গুনাহ করে না, কারণ লোককে লজ্জা হয়, চক্ষু লজ্জা হয়। যাদের চক্ষু লজ্জা নেই তারা প্রকাশ্যে গুনাহ করবে, অথবা গুনাহকে গুনাহ না মনে করে প্রকাশ্যে গুনাহ করবে। দেখবেন যারা বিড়ি সিগারেট খায়,
তারা বড় মানুষের কাছে গোপন করে লুকায়, কিন্তু আম মহলে গিয়ে দেখবেন স্টেশনে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে, আবার কিছু বলতে গেলে ফুস করে আপনার মুখে ধুমোটা ছেড়ে দেবে, বলার উপায় নেই। এ হচ্ছে প্রকাশ্যে গুনাহ, প্রকাশ্যে পাপী। অথবা সে মনে করে এটা কোনো পাপই না, এটা একটা ট্র্যাডিশন, এটা একটা ফ্যাশন, আমি খাচ্ছি তো তোমার কি। যে মেয়েরা ন্যাংটা হয়ে বেড়ায়, যে মেয়েরা মাথায় বুকে কাপড় নেয় না, অথবা হাঁটুর উপরে কাপড় পরে বেড়ায়, তার উপরে আবার মাঝে মাঝে ফাটা ফাটা ছেঁড়া ছেঁড়া, এটা আবার নাকি নতুন ফ্যাশন, সেই ফ্যাশনে চলে। তুমি কি ভাবছো তার কোনো লজ্জা আছে? ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিত, তোমার লজ্জা না থাকলে তুমি যা মন তাই করো, এটা একটা পাপ। সে পাপ প্রকাশ্যে করছে, অথবা সে মনে করে এটা পাপ নয়, ইট ইজ এ ফ্যাশন, এটা ফ্যাশন, এই ফ্যাশন আমি করছি, কিন্তু তার হুঁশ নেই যে এটা হচ্ছে পাপ। এইভাবে যদি কেউ প্রেমে পড়ে, অথবা যদি কেউ গুপ্ত অভ্যাসে পড়ে, যেমন হস্তমৈথুন ইত্যাদি, তাহলে তার ব্রেন বিক্ষিপ্ত হবে। আর এই পাপ বর্জন করতে না পারলে, তওবা করতে না পারলে, রোজা রেখে তুমি নিজের যৌন চেতনাকে এবং যৌন উত্তেজনাকে প্রশমিত না করতে পারলে তোমার ব্রেন কিন্তু বিন্যস্ত হবে না এবং সুস্থ শান্ত হবে না, তোমার পড়া মুখস্থ হবে না। আর বললেন ওয়া আখবারানি বিআন্নাল ইলমা নূরুন, দেখো বাবা, এই ইলম বিশেষ করে কোরআন হাদিসের ইলম, কোরআন ও হাদিসের ইলম হচ্ছে আল্লাহর নূর, আল্লাহর খাস নূর, যে আল্লাহ সৃষ্টি করেছেন সেই নূর। এটা হচ্ছে এমন নূর, ওয়া নূরুল্লাহি লা ইউহদা লিল আসি, যে আল্লাহর অবাধ্যাচরণ করবে, যে আল্লাহকে অবমাননা করবে পাপ করার মাধ্যমে, আল্লাহ তাকে কোনো দিন নূর হেদায়েত করবেন না, নূর গিফট করবেন না, নূর তাকে দান করবেন না। অতএব তুমি পাপ থেকে দূরে থাকো, পড়াশোনায় মন বসবে, ভালো করে মুখস্থ থাকবে, পড়া বুঝতে পারবে। বলছে ওস্তাদ পড়াইতে পারে না, বলে ওস্তাদ বুঝাইতে পারে না, তোর মাথাটাকে ঠিক কর, তুই নিজে বুঝতে পারছিস না, ওস্তাদের দোষ দিলে হবে? তুই নিজে বুঝতে পারছিস না, ক্লাসে বসে আছিস আর মন পড়ে আছে ওই দিকে যেদিকে তুই ধাস, যে যা ধায় সে তা পায়, তাহলে পড়া মাথায় ঢুকবে কেন? আর পড়া মুখস্থই বা কেন হবে? সুতরাং সংযম চাই, তালেবে ইলমের জন্য বৈধ পানাহার চাই। পরীক্ষার সময়ে ভালো করে পড়তে হলে মনে করে রেখো, তালেবে ইলমের জন্য প্রচেষ্টার দরকার আছে এবং তার সংযম দরকার আছে। পবিত্রতা, পরিচ্ছন্নতা, শিষ্টতা, বিরহ, বিরাগ, স্বল্প ভোজন ইত্যাদির বহু কথা আছে, কিন্তু সব কথা বলার সময় নেই। আর জেনে রেখো, পরীক্ষার সময়, আর বললাম জীবনটা পুরোটাই পরীক্ষা। বেকদরিল কাদ্দি তুকতাসাবুল মাআলি, তুমি মর্যাদা পেতে চাও, তুমি যেমন মেহনত করবে সেই মেহনত অনুযায়ী তুমি সেই রূপ ফল পাবে। ওমান তালাবাল উলা সাহিরাল লায়ালি, আর যে ব্যক্তি উচ্চ মর্যাদা পেতে চায় তার উচিত হচ্ছে রাত্রি জাগরণ করা। রাতে তুমি ঘুমিয়ে থাকবে আর ভাবছো তুমি বড় আলেম হবে, বড় লেখক হবে, বড় বক্তা হবে। বক্তা হতে পারা যায়, বক্তা হতে বেশি জ্ঞান হয় না, ওটা ট্যালেন্ট চাই। মুখের চাবুলি থাকলে, মুখে বলার মতো শক্তি থাকলে বহু কথা তুমি বানিয়ে বলতে পারো, কিন্তু আলেম হতে হলে, একজন লেখক হতে হলে বা একজন মুফতি হতে হলে তার জন্য আলাদা চেষ্টা চাই, আলাদা প্রচেষ্টা চাই। ফাকিহ হতে হলে রাত জেগে ঘুমিয়ে থাকলে হবে না, রাত জেগে ঘুমাবে আর তুমি বলছো আমি বড় আলেম হব, এটা হতে পারে না। রাত জাগো। ওমান রামাল উলা মিন গায়রি কাদ্দিন আদা আল উমরা ফি তালাবিল মুহালি, আর যে ব্যক্তি চেষ্টা করছে, যে তার উদ্দেশ্য হচ্ছে আমি বড় মর্যাদা লাভ করব, কিন্তু সে মেহনত করতে চায় না, मेहनत करते चाहे ना, आराम से जो आता है आने दो और आराम से ना एले रहने दो। यदि केउ ना करते चाय मेहनत तो कवि बोलছেন से तार ওই মর্যাদাকে যেটা অসম্ভব তোমার পাওয়া তোমার জন্য সে সারা জীবন তার চলে যাবে, ওই মর্যাদা তার লাভ হবে না। তারুমুল ইজ্জা সুম্মা তানামু লাইলান, তুমি সম্মান পেতে চাও অথচ তুমি রাত্রে ঘুমিয়ে থাকো। ইয়াগুসুল বাহরা মান তালাবাল লাআলি, যে মতি যে চায় প্রবাল মুক্ত রাগ,
সংগ্রহ করবে তার উচিত কিন্তু সমুদ্রের গভীরে ডুব দেওয়া। সমুদ্রের পাড়ে বসে থেকে সমুদ্রের দিকে হাঁ করে তাকিয়ে বলবে আমি প্রবাল চাই, মুক্ত চাই, আমি পরাগ চাই, তা কিন্তু হবে না। সমুদ্রে নামতে হবে, ঘুম ছাড়তে হবে, মেহনত করতে হবে। এবারে বলো তারাক্তুন নাওমা রাব্বি ফিল লায়ালি লিআজলি রিদাকা ইয়া মাওলাল মাওয়ালি, এ মাওলাল মাওয়ালি, এ মাওলা তুমি আনতা মাওলানা। আমি রাত্রে ঘুম ছেড়েছি, আমি কোরআন, তোমার কোরআন মুখস্থ করার জন্য ঘুম ছেড়েছি, তোমার কোরআন পড়ার জন্য আর রাসূলের হাদিস মুখস্থ করার জন্য আমি ঘুম ছেড়েছি। ফাওয়াফিকনি ইলা তাহসিল ইলমিন, তুমি আমাকে তৌফিক দাও যেন আমি শরীয়তের ইলম, তোমার দ্বীনের ইলম আমি হিফজ করতে পারি এবং অর্জন করতে পারি। ওয়া বাল্লিগনি ইলা আকসাল মাআলি, এবং আমাকে সর্বোচ্চ মর্যাদার শিখরে উন্নীত হওয়ার তৌফিক তুমি আমাকে দান করো। ভাইরা আমার সম্ভব নয়, মায়েরা আমার সম্ভব নয় যে তুমি পরিত্রাণ চাইবে আর সে পথে চলবে না। জেনে রাখবে ইন্না সাফিনাতা লা তাজরি আলাল ইউবেসি, পরিত্রাণ পেতে চাহো চলো না সে পথে। পানির জাহাজ কভু চলে না ডাঙাতে, পানির জাহাজ চালাতে হলে পানিতে নামতে হবে, ডাঙাতে তুমি জাহাজ চালাবে এটা হয় না। অতএব সাবধান, তুমি যে পথে এসেছো সেই পথে সফল হতে হলে তোমাকে সেই পথে মেহনত করতে হবে আর সেই পথেই চলতে হবে। অন্য পথে চললে সফলতা লাভ করবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যেন আমরা সকলেই নিজ নিজ পথ অনুযায়ী নিজের পথে প্রচেষ্টিত হতে পারি, সচেষ্ট হতে পারি। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'আনি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররুর রাউফুর রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। তালেবে ইলমের জন্য যারা দুনিয়া এবং আখেরাতের সচেষ্ট, তাদের জন্য তাদের কাছে সময়ের প্রচুর মূল্য আছে, সময়ের প্রচুর মূল্য আছে। এই সময়কে ধরে রাখা ভারী কঠিন। সময় কিন্তু তোমার হাতে থাকবে না। আল ওয়াক্তু কাসাইফি ইল্লাম তাকতুলহু কাতালাক। সময় হচ্ছে তরবারির মতো, যদি তুমি তাকে রুখতে না পারো তাহলে তোমাকে কেটে ফেলবে, তোমাকে ধ্বংস করে ফেলবে। সুতরাং বহু সময় চোর আছে, সেই সময় চোর থেকে তুমি দূরে থাকবে যাতে সময় নষ্ট করে দেয়। তাহলে নষ্ট যদি করো তুমি দেখবে পড়াশোনাতে পিছিয়ে যাচ্ছ। এই পড়াটা ভেবেছিলে আসরের পর করব, হঠাৎ করে বন্ধু চলে এলো, তার হলো না। ভাবলে মাগরিবের পর করব, তারপরে হঠাৎ টেলিফোন চলে এলো, বাস সেখানে গেল। ভাবলে তুমি ইন্টারনেট থেকে পড়াশোনা করে নেবে, ইন্টারনেট খুঁজতে গেলে একটা মজার জিনিস চলে এলো, আচ্ছা দেখে নিই তারপরে পড়বো। তারপরে সেটাতে এমন ঢুকলে আর বেরোতে পারছো না। দলদলে কাদা, যত নড়বে তত ঢুকবে। দলদলে কাদা, আর পারলে না পড়তে। অবাঞ্ছিত সাক্ষাৎকারী এসে গেল, আমি দেখা করতে চাই। অবাঞ্ছিত দোরালাপ, টেলিফোন, কে অত পরিচিত নয়, কিছু নয়, তবুও সে ফোন করছে। আর সেই ফোনে লেগে গেলে অপ্রয়োজনীয় পত্রালাপ, বাক্যালাপ, চ্যাটিং করতে লাগলে। মা বোনেরা সাধারণত আছে, বুবু কেমন আছো? হ্যাঁ ভালো আছি। কি রাঁধলে আজকে? কিছু নেই কথা, আর কিছু কথা নেই। কি রাঁধলে আজকে? কি খেলে? নাস্তায় কি ছিল? রাতে কি রাঁধবে? রাঁধারাঁধির ব্যাপার। ওদের তো রাঁধেই, মানে খাওয়ার পরে রাঁধা আর রাঁধার পরে খাওয়া, আবার কি এ রাঁধারই গল্প হবে। যে যা নিয়ে লাড়াচাড়া করে সে সেই গল্প বলবে। আমি একবার এক দাওয়াতে এক বিবাহিত, নতুন বিবাহিত ছিলাম। একই রুমে দুজন, সে হচ্ছে চাষের লোক আর আমি হচ্ছি অন্য চাষের লোক। তো আমাকে বলছে আপনাদের এলাকায় 1 কাঠা জমিতে কত ধান হয়? আমি বললাম আমার বাবার ক্ষমতা নেই বলে দিই, আমি কি করে জানবো? আমি তো চাষ করি না। আমার কাছে জিজ্ঞাসা করো যে বুখারী মুসলিমে কি আছে, কোরআনে আল্লাহ কি বলছেন, আমি সেই কথা বলে দেবো। কিন্তু 1 কাঠা জমিতে কত ধান হয়, কত বস্তা ধান হয়, আমি কি করে বলবো? আমার চাষ তো নয়। এভাবে যে যা নিয়ে আলোচনা করে সে তাই নিয়েই কথা বলে।
এটা স্বাভাবিক, কিন্তু খবরদার ফালতু কথা বলে সময় নষ্ট করো না। সময়ের দাম আছে, আর কাল কিয়ামতের দিনে তোমাকে জিজ্ঞাসা করা হবে। যতক্ষণ না প্রশ্নের উত্তর দিয়েছো, 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত তোমার পা কিন্তু হিলবে না। ফালতু চ্যাটিং করবে না। চ্যাটিং করে করে আজকের ছেলেমেয়েরা ব্যাটিং করতে শিখেছে। ব্যাটিং মানে ওই যে কি বলে এটাকে, সেঞ্চুরি করে দিচ্ছে চ্যাটিং করে করে। তারপরে আস্তে আস্তে তারা সেঞ্চুরি করে বেরিয়ে লাভ ম্যারেজ করে নিচ্ছে। চ্যাটিং করতে সুযোগ দিয়েছো তুমি, তোমার বোনকে কথা বলার সুযোগ দিয়েছো তুমি, তোমার মেয়েকে কথা বলার সুযোগ না বিয়ের কথা ছিল তো। আরে বিয়ের কথা থাকলেই চ্যাটিং করতে দেওয়ার সুযোগ দেওয়া যায় না। বিয়ের কথা হলো, তুমি তাকে নম্বর দিয়ে দিলে, তারপরে চ্যাটিং করতে করতে ব্যাটিং হওয়ার কাছাকাছি হলো, আর তুমি হঠাৎ করে জানলে যে জামাইয়ের যোগ্য নয়, একে জামাই করা যাবে না। তখন বলো না এর সাথে বিয়ে হবে না, অমুকের সাথে হবে। দেখবে তোমার ব্যাটিং করার আগে রাতেই সেঞ্চুরি হয়ে গেছে। ঘরে দেখবে সকালবেলায় তোমার বিটি আর ঘরে নেই, তোমার বোন আর ঘরে নেই। ঘটছে, এইভাবেই ঘটছে। বিয়ে কথা হয়েছে তো কী হয়েছে, তুমি তাকে নম্বর দেবে কেন? এখনো স্বামী স্ত্রী হয়নি, তাকে কথা বলতে দেবে কেন? এটা হবে ঢিল ছোড়ার মতো, যে ঝিল তুমি ছুঁড়ে দাও সেটাকে আর ফিরিয়ে নেবে আর হবে না। তুমি ওখানে বিয়ে দেবো না বললেও তোমার মেয়ে কিন্তু আগে থেকেই সেঞ্চুরি করে বসবে। সুতরাং সাবধান, অজরুরি বৈঠক মিটিং সমাবেশ থেকে সাবধান। আর আকস্মিক বিপদ আপদ হলে যদি যেতে হয় বাড়ি, তো তোমার দেখো সময় নষ্ট, ফালতু সময় নষ্ট করা। বাড়িতে গিয়ে যাবে তুমি, হয় মোবাইল, যাদের দেখেছেন রোজার মাসে যারা বিড়ি খায়, যারা বিড়িখোর, রোজার মাস এলে তাদের কষ্ট হয় জানেন, পেট ফেঁপে যায় সারাদিন। কখন রোজা শেষ হবে, কখন রোজা শেষ হবে? রোজা শেষ হলে আরামসে বিড়ি খেতে পারবে, এইরকমই হয়। অবাঞ্ছিত মেহমান রমজান তাদের কাছে। তেমনি যারা পড়াশুনো চায় না আর মোবাইলে নেশা হয়ে গেছে, কখন বাড়ি যাব, কখন ছুটি হবে, তাহলে বাড়ি গেলেই আমি কি পাবো? মোবাইলটা পাবো বাপের কাছ থেকে, মায়ের কাছ থেকে। আরামসে আমার ব্যাটিং হবে, চ্যাটিং হবে, তারপরে দেখা হবে, এটা সেটা অনেক কিছু, মানে স্বাধীনতা পাবো। আর মাদ্রাসা পাখির খাঁচা, উড়ি বাবরে, এটা করো না, সেটা করো না, মোবাইল দেখা যাবে না, ইত্যাদি ইত্যাদি। এই জন্য ছটফট করে, যেমন পানির মাছ ডাঙাতে থেকে ছটফট করে, এবং পিঞ্জরাবদ্ধ পাখি ছটফট করে খাঁচার ভিতরে। সাবধান, এরকম করলে পরে তোমার পড়াশোনা হবে না। সময় চোট থেকে দূরে থাকো। জেনে রেখো, টিক 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 করে ঘড়ি ঠিক নিজের কাজ করে যাচ্ছে। সময় হতেছে পার, ফিরে চাও বারবার, ভুল জীবনের রং, ঘড়ি বলে ঢং ঢং। সুতরাং বেশি কথা বলার সময় নেই। বহু কথা শোনার তোমরা শুনেছো, বহু কথার পড়ার তোমরা পড়ছো, আমাদেরকে বলতে হয়, তাই বলি, আবার একবার বলছি, পরীক্ষায় ভালো ফল করার জন্য আমি 2 মিনিট সময় নিচ্ছি। স্মৃতিশক্তি বৃদ্ধি চেয়ে তুমি নামাজে আল্লাহর কাছে দোয়া করো। 2 আজান ও একামতের মাঝে তুমি আল্লাহর কাছে দোয়া করো, রব্বি জিদনি ইলমা। ফজরের নামাজের পরে যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা, ওস্তাদের পড়া মনোযোগ সহকারে শোনো, তাহলেই পড়া বুঝে আসবে। পড়া বোঝার চেষ্টা করো। আমার উর্দু আছে, দেখে নেবো। এটা দেখো, উর্দু অনেক সময়ে হয় বটে, কিন্তু উর্দুটা তুমি একা যখন বুঝবে তোমার ভুল হতে পারে। ওস্তাদের পড়াটা যে ব্যাখ্যাটা হয়, সেই ব্যাখ্যাটাকে বারবারে যে তোমার যদি বুঝে না আসে, জিজ্ঞেস করে নাও এবং বুঝে নাও, তবেই হবে তোমার লাভ হবে। আর তা না হলে পরে বুঝতেই পারছো, পড়াশোনা যদি মনোযোগ সহকারে না করো, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। এতে উপদেশ রয়েছে তার জন্য যার আছে অন্তঃকরণ, হৃদয় চাই, বুদ্ধিমত্তা চাই। যদি অন্তর না থাকে, বোঝার ক্ষমতা না থাকে, তাহলে আলাদা কথা। অথবা যে শ্রবণ করে নিবিষ্ট চিত্তে মনোযোগ সহকারে শোনে, সে পাবে। বই পড়ে কিন্তু যে নাহি দেয় মন, কেমনে সে জন বলো, পাবে জ্ঞান ধন। প্রদীপে না দিয়ে তেল, বাতি যদি জ্বালো, কখনই কি সে প্রদীপ দিয়ে থাকে আলো? অসম্ভব। কাগজ কালি মন, লিখে 3 জন। কাগজ আছে, কালি আছে, হয় না লেখা তখন যখন তোমার মন না চাইবে লিখতে। আর কথাই বলে, যা বললাম। আর 3 নম্বর হচ্ছে, না বুঝলে প্রশ্ন করো। ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করা হলো, এত ইলম আপনি কি করে সংগ্রহ করলেন? বললেন, বেকালবিন আকুল ওয়া লিসানিন সাউল, আমার বুদ্ধিমত্তা দিয়ে এবং আমার
এই প্রশ্নকারী জবান দিয়ে যেটাই বুঝতে পারেনি সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করে নিয়েছি। নম্বর 4, যা বুঝবে বুঝে পড়ো। যে কোনো প্রকারে বুঝে পড়লে পড়া বিষয় মনে গেঁথে যায়, আর বুঝে পড়লে বেশ মুখস্থ করতে বেশি কষ্ট হয় না। কোরআনের সেই সব জায়গাগুলো মুখস্থ করতে সহজ তাদের জন্য যারা মানে বোঝে, মানেটাকে সাজিয়ে নেয়, একটা কেসা একটা কাহিনী, তখন তত্তর করে তার মুখস্থ হয়। এই জন্য আলেমের কোরআন মুখস্থ তাড়াতাড়ি হয়। এই ছোটো বাচ্চাদের হয় অবশ্য, কিন্তু তার থেকে তাড়াতাড়ি হবে যদি মানে বোঝে। আচ্ছা, মুখস্থ স্মৃতিস্থ করো। 5 নম্বর হচ্ছে যখন বুঝলে সেটাকে মুখস্থ করো, কারণ সেটা লেখা আছে, আমার লেখা আছে, আমার খাতায় আছে বললে হবে না। গ্রন্থ বিদ্যা আর পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। তোমার লেখা আছে, আমার বইয়ে আছে, আমি বই দেখে বলবো, তাহলে সেটা আসলে এলেম না। আর নিয়মিত পুনরাবৃত্তি করো, বারবার রিপিট করতে থাকো, না হয় ভুলে যাবে। আর লিখে রাখো ঠিকই, কিন্তু সেটা স্মরণ করার জন্য। আর 8 নম্বর হচ্ছে মানসিক দুশ্চিন্তা দূর করো। যদি মনে করো প্রেম থাকে মন থেকে মুছে ফেলো, যৌন চিন্তা থাকে মনে স্থান দিও না। কোনো রোগ থাকলে চিকিৎসা করাও, শোক থাকলে ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে সওয়াবের আশা রেখে তা মন থেকে দূরে ফেলো, তাহলেই তুমি পরীক্ষায় ভালো ফল করতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে সফল করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ।